وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم 7 تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইয়েরা বাপজিরা, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার মায়েরা বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে সকলকে আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা। আমাদের শিখতে হবে, জানতে হবে, অনেক কিছু জানা বাকি। আইজাক নিউটনের মতো মানুষ তিনি বলছেন, আমি সমুদ্রে নুড়ি পাথর খুঁজে বেড়াচ্ছি, শিক্ষার মাত্র কয়েকটা কোণা, তার মানে তিনি বলতে চাইলেন কয়েকটা আমি কোণা শিখেছি। তবে শিক্ষার অনেক রকম পদ্ধতি হয়, পড়ে শিক্ষা হয়, দেখে শিক্ষা হয়, শুনে শিক্ষা হয়। এই জন্য আমরা সবাই শিক্ষিত, কেউ মূর্খ ভাববেন না। যিনি পড়াশোনা করে ডিগ্রি পাননি তিনি নিজেকে মূর্খ ভাববেন না, কারণ শিক্ষা 3 ভাবে হয়। একটা শুনে শিক্ষা, পড়ে শিক্ষা, দেখে শিক্ষা। এই জন্যে যারা হয়তো খাতায় বই পুস্তকে ডিগ্রি ফিগ্রিতে শিক্ষিত তারা অন্যদেরকে অবজ্ঞা করে, করবেন না। আপনার মধ্যে যে জ্ঞানটা নাই ওর মধ্যে সে জ্ঞানটা আছে। আপনি ভাবছেন আমি খুব বড় লেকচারার হয়ে গেছি, আমি মোহেবুল্লাহ হুসাইনি খুব লেকচার দিচ্ছি আর ওরা তো কিছু জানে না। না, ও সেলাই মিস্ত্রি যে সেলাইটা পারে আমি সেটা পারি না, ও চাষি যে চাষটা পারে আমি সেটা পারি না, ও ফল ব্যবসায়ী ফলের লাইনের যে ব্যাপারটা বোঝে আমি সেটা বুঝি না। আর সে সেদিক থেকে আমার থেকে বেশি শিক্ষিত। কথা ঠিক না ভুল? এখন সুন্দরবনের নদী পার হচ্ছে নৌকায় করে একজন সাহেব, বুঝতে পারছেন? একজন সাহেব, কলকাতার সাহেব, সুন্দরবনের নদী পার হচ্ছে নৌকায় করে। মাঝিকে বলছে, মাঝি ভূগোল বোঝো? ভূগোল? বলছে, সাহেব ভূগোল কি খায় না কি করে, মাখে টাকে? আমি তো কিছু ভূগোল জানি না। তোমার দ্বারাই কিছু হবে না, তোমার 6 আনা বৃথা, তোমার 6 আনাই বৃথা মাঝি। কিছুক্ষণ পরে বলছে, মাঝি হিস্ট্রি বোঝো? হিস্ট্রি, ইতিহাস বোঝো? বলছে, ইতিহাস কি খাই না মাখে তা তো আমি জানি না, আমি কি করে বুঝবো ইতিহাস কি? তোমার 8 আনাই বৃথা, 8
8 আনাই বাজে হয়ে গেছে, তোমার 8 আনাই গেল, 8 আনাই তোমার বৃথা। এইরকম বকতে বকতে যাচ্ছে, মাঝিকে অপমান করছে, মাঝিকে ছোট করছে, মাঝির মধ্যে শিক্ষা দীক্ষা নাই, পড়াশোনা নাই, বুঝতে পারছে। কিছু সময় পর এখন সুন্দরবনের নদীতে ঝড় উঠেছে, বিরাট বড় ঝড়। মাঝি বলছে, সাহেব সব তো ঠিক আছে, সাঁতারটা জানো তো? বলছে, সাঁতার তো জানি না বাবু। বলছে, তুমি তো সব বললে 6 আনা বিতা 8 আনা বিতা, তো এই ঝড়ের সময় সাঁতার জানো নি? তো এখনই তো ডুবে গেলে আমি চলে যাব, তোমার তো 16 আনাই বৃথা, তোমার তো 16 আনাই বৃথা। কিছু মানুষের দেখবেন ভাইরা আমার, শিক্ষা আছে, শিক্ষার অহংকার, ব্যবসা আছে, ব্যবসার অহংকার, কারবার আছে, কারবারের অহংকার, টাকা আছে, টাকার অহংকার, ক্ষমতা আছে, ক্ষমতার অহংকার, শরীর আছে, শরীরের অহংকার আছে না নাই? আর তাকাব্বর মাল মোতাকাব্বেরে জায়েজ, যে অহংকার অহংকারীর সঙ্গে অহংকার করা জায়েজ, আর বাকি সময় ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ইসলাম বুঝতে হবে বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী পৃথিবীকে পাল্টে দেওয়ার জন্য এসেছিলেন। যে সময় দয়ার নবী এসেছিলেন সে সময় পৃথিবীর অবস্থা বড় খারাপ ছিল। এখন যে খারাপ আছেন, এখন মাইট ইজ রাইট, জজ্জার মূল্যতার, অন্যায় অত্যাচার পাপাচারে মানুষ লিপ্ত, অপরাধে মানুষ লিপ্ত, খুন খারাপিতে মানুষ লিপ্ত, চারিদিকে যুদ্ধ চলছে, ফাসাদ চলছে, মারপিট দাঙ্গা হাঙ্গামা চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আজও জেনা ব্যভিচার প্রকাশ্যভাবে করে গর্ববোধ করছেন। ভাই আমার, জেলখানা থেকে ঢুকে যখন বের হচ্ছেন, জেনা ব্যভিচারের গলা নয় ভাই আমার, ধর্ষণকারীদের গলাতে মালা পরিয়ে বের করা হচ্ছে। হে তরুণ যুবকেরা, আজও দেশের অবস্থা খারাপ, বিশ্বের অবস্থা খারাপ, আইন এখন বিক্রি হয়ে যাচ্ছে। মানুষ ভাই আমার, অশিক্ষিত বর্বর লোক, জালেম লোকের আজকে উচ্চ আসনে আরোহণ করছেন। পৃথিবীর মানুষ অত্যাচার মুখ বুজে সহ্য করছে। হে তরুণ যুবকেরা, চারিদিকে অনাচার, অবিচার, পাপাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, লুট তারাস লেগে আছে। মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার। আইয়ামে জাহিলিয়াত যখন হয়েছিল, আমার নবী যখন এসেছিলেন, পৃথিবীর অবস্থা এর থেকেও আরও ভয়ঙ্কর ছিল। এক একটা যুদ্ধ 50 বছর ধরে চলত। সামান্য কারণে যুদ্ধ লেগে থাকত। একজন মানুষের খুনের বদলা 100 জনকে তারা খুন করত। এই রকম সময়ে আমার আপনার নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আমার আপনার নবীকে আল্লাহ রহমত করে পাঠালেন। হে তরুণ যুবকেরা আমার, সেই সময় দয়ার নবী পৃথিবীর জমিনে মানুষকে অন্যায় অত্যাচার পাপাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া থেকে আল্লাহ এবং রাসূলের পথে ফিরিয়ে আনলেন। দয়ার নবী ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী আমার নিজের পথে ফিরিয়ে আনলেন, মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনলেন। আমার আপনার নবী ঘোষণা করলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা শরীক করো না। সেহি আল্লাহ ইজ ওয়ান, Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. হে তরুণ যুবকেরা, আমার আপনার নবীর কথা শুনে আবু জাহিল হেদায়েত হলো না, উতবা সাইবারা হেদায়েত হলো না, কিন্তু আমার আপনার নবীর কথা শুনে আবু বকর সিদ্দিক হেদায়েত হলো, হযরতে ওমর ফারুক হেদায়েত হলো, হযরতে ওসমান জিন্নুরাইন হেদায়েত হলো। আমার আপনার নবীর কথা শুনে আবু জার গাফফারির মতো ভাই আমার একজন দস্যু মানুষ ছিলেন প্রথম জমিনে। আবু জার গাফফারির মতো দস্যু মানুষ
প্রথম জীবনের একজন দস্যু মানুষ ছিলেন, পরবর্তীকালে আল্লাহর নবীর সাহাবী হয়ে গেলেন। আমার আল্লাহ বললেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বলতে থাকুন, আপনার বলাটা, আপনার ওয়াজটা মুমিনদের উপকারে লাগবে। ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি বলতে থাকুন, আপনার বলাটা বিশ্বাসীদের, ইমানদারদের বেনিফিট হবে, ইমানদারদের উপকারে লাগবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ওয়াজ করতে লাগলেন। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন। ঈমান মানে হলো বিশ্বাস। আমি বলি সিম কার্ড ছাড়া যেমন কোনো মোবাইলের মূল্য নাই, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই। একটা অ্যাপ ডাউনলোড করতে গেলে নাম্বারটা চাই, সেই নাম্বারটা সিম কার্ড লাগালে তবেই পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন, সিম কার্ডটা দেবেন। ফেসবুক ডাউনলোড করবেন, সিম কার্ডটা সেখানে, নাম্বারটা সেখানে লাগাবেন। এই নাম্বারটা পেতে গেলে সিম কার্ডটা লাগাতে হয়। সিম কার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ ডাউনলোড হয় না, সিম কার্ড ছাড়া ফেসবুক ডাউনলোড হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। আমার আপনার ঈমানটা হলো আমার আপনার জন্য সিম কার্ড। আর এই অ্যান্ড্রয়েড বডিটা আমি নাম দিয়েছি অ্যান্ড্রয়েড বডি। এই অ্যান্ড্রয়েড বডিটা আপনার আমার ঈমানের সিম কার্ডটা লাগাতে হয়। ঈমানের সিম কার্ডটা যদি অ্যান্ড্রয়েড বডিতে লাগাতে পারেন, এরপর আপনি নামাজ আর রোজা, হজ, যাকাতের অ্যাপগুলো ডাউনলোড করতে পারেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয়, এখানে তেমন তারপরে নামাজ আর রোজার অ্যাপের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে যাও ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী ঈমানের দাওয়াত দিলেন। ঈমানদার হয়ে যাও বান্দা। আমার আপনার নবী এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট করতে হলো, আমার নবীকে মার খেতে হলো, আমার আপনার নবীর দান মোবারক শহীদ হলো, সাহাবায়ে কেরামেরা রক্তাক্ত হলেন, নিজেদের জীবন দিলেন। আমার নবী মক্কার জীবনে দাওয়াত যখন দিতে বেরোতেন, কুফফারদের কাছে ওয়াজ, দাওয়াত কানা ইসলামের দাওয়াতটা দিতে বেরোতেন, আমার আপনার নবীর সারা শরীরটা রক্তাক্ত হতো। আম্মাজান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট বয়স, বাচ্চা বয়স, বাপকে ধরে, নবী পাককে ধরে ঝরঝর করে কাঁদতেন। আহারে আব্বাজানের চেহারাটা লালে লাল হয়ে গেছে, দুশ্মনরা মেরেছে, রক্তাক্ত করেছে। আমাদের নবী সেই সময় বলতেন, ও বেটি ফাতেমা, কেঁদো না, কেঁদো না, তুমি মাসুম বেটি ফাতেমা, তুমি যদি বদদোয়া করে দাও, না জানি আল্লাহর আরশে যদি কবুল হয়ে যায়, জালেমরা ধ্বংস হয়ে যাবে। আমি নবী ওদেরকে ধ্বংস করার জন্য পৃথিবীতে আসি না, আমি নবী এসেছি ওদেরকে হেদায়েত করার জন্য। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী হেদায়েতের আলোটা পৌঁছাতে শুরু করলেন। হে মুসলমান, মক্কার অবস্থা তখন ছিল বড় খারাপ। মক্কার মানুষেরা এমন কোনো অন্যায় অত্যাচার ছিল না যে করেনি।
সেই সময় আমার আপনার নবী পৃথিবীর জমিনে পদার্পণ করলেন। আমার নবী যেদিন আসলেন আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, জমিন আসমান খুশি হয়ে গেল। এমনকি দাদা আব্দুল মোত্তালেব আমার আপনার নবীকে পেয়ে খুশি হয়ে গেল।